সর্বশেষ একটা চমৎকার নির্বাচন দেখলাম যুক্তরাজ্যে। পিয়ার স্টারমার খুবই মধ্যবিত্ত ঘর থেকে উঠে আসা একজন নেতা, লেবার পার্টিকে বিপুল ভোটে জিতিয়ে তিনি ক্ষমতায় এসেছেন। এবং ঋষি সুনাক অভিনন্দন জানিয়েছে। তিনি আবার ক্ষমা চেয়েছেন জাতির কাছে এবং দল থেকে পদত্যাগ করেছেন। সেখানে নির্বাচন নিয়ে কারচুপি, হস্তক্ষেপ করা এই সমস্ত গুলো কোনো কিছুই আসেনি, বরং আমরা দেখলাম যে একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে একটা চমৎকার ভাবে শান্তিপূর্ণ ভাবে ক্ষমতার একটা পরিবর্তন। এইসব দেখে কি আমরা শুধু আফসোসই করতে থাকবো যে মানে এরকম গণতন্ত্র দেখে তো আমরা যাচ্ছিলাম এক সময়, হঠাৎ করে তারপরে হোঁচট খেয়ে গেলাম? আপনার কি হুম। মূল্যায়ন? আমার মূল্য দেখেন, এখন ইংল্যান্ডের আভ্যন্তরীণ রাজনীতি বা পাকিস্তানের আভ্যন্তরীণ রাজনীতি বা ভারতের আভ্যন্তরীণ রাজনীতি, সেগুলি নিয়ে আমরা আলাপ করব না, তাদের লাভ লোকসান কি হয়েছে না হয়েছে। কিন্তু নির্বাচনের যেটা দেখলাম আমরা, ঋষি সুনাক কি সুন্দরভাবে তার পরাজয় মেনে নিলেন এবং বললেন যেটা তার ভুল, তারই হুম। ভুল, এবং তার ভুলে তার এটা হয়েছে, এরকম বক্তব্য তিনি দিচ্ছেন। ইন্টারেস্টিং ব্যাপার হলো কি বার্তা দেয় সেটা হইলো, ভারত বলেন, পাকিস্তান বলেন, এই ব্রিটেন বলেন, তারা বার্তা দেয় কি, নির্বাচনের পরে ফলাফল হয় কে ক্ষমতায় যাবে, আর আমাদের ফলাফল আগে নিশ্চিত থাকে। ট্রান্সপারেন্ট বাক্সের ভিতরে ফিক্স করে রেখে দেই কে হবে প্রধানমন্ত্রী, কে হবে রাজনৈতিক প্রধান দল, ট্রেজারি বেঞ্চে কে বসবে এবং বিরোধী দলে কে বসবে, সব ফিক্স করে। অর্থাৎ অনেক বড় মাপের বার্তা যে বাংলাদেশে গণতন্ত্র নাই, অথচ আমাদের দেশে চিৎকার করে বলে আমরা গণতন্ত্রের মডেল। আমার তো ধিক্কার দেয় পৃথিবী, আপনি গণতন্ত্রের নামে কি করছেন, আপনি চায়না রাশিয়ার মডেল ফলো করেন, কেউ আপনাদেরকে একসেপ্ট করে নাই বিধায় আপনাদের এই অবস্থা। এবং আরো কি বার্তা দেয়, এই বাংলাদেশের গণতন্ত্র নাই, নির্বাচন নাই, এবং এই বার্তা আরো দেয় যে এরকম নির্বাচন, বাংলাদেশের যে নির্বাচন সেই নির্বাচন ভারতেও নাই। তার মানে পৃথিবীর সব দেশের নির্বাচনই ফালতু, একমাত্র বাংলাদেশের নির্বাচন হলো মডেল। কয়দিন আগে মোমেন সাহেব বলছে আমাদের এখন আমেরিকাকে উপদেশ দেওয়ার সময় হয়েছে। আমি বুঝি না সুস্থ নাকি অসুস্থ, আমার খুব কষ্ট হয় এগুলা বলতে। সুতরাং এই নির্বাচন ধিক্কার দিচ্ছে যে বাংলাদেশের গণতন্ত্র নাই। সব শেষের দিকে যাচ্ছি, আমি দুটো কথা বলে শেষ করবো, যেটা ইন্ডিয়া প্রসঙ্গে ছিলাম। আমরা আজকে মিডিয়া খুলে দেখি ইন্ডিয়াকে গালাগাল করে, ইন্ডিয়া দেশ দখল করে নিন ইত্যাদি ইত্যাদি। যারা ইন্ডিয়াকে গালি দেয় তাদেরকে আমি হেট করি। গালি দিবেন আপনি আপনার দেশের সরকারকে, গালি দিবেন আপনি আপনার দেশের পররাষ্ট্রমন্ত্রীকে, যারা পিঠ, যারা কোনো কিছু আদায় করতে পারে না। আমরা যদি কারো কাছ থেকে ব্যক্তি জীবনে পিঠ পোছাই আদায় করতে পারি, দুটা মিষ্টি কথা কয়ে কিছু আদায় করতে পারি, তাহলে আমি তাকে তাকে সে তাকে আমি দিব কি? আপনি ভারতকে গালাগালি কেন করবেন? আমি তো মনে করি যে ভারত সবার সাথে সুসম্পর্ক রাখবে, এবং আমি মনে করি ভারত দেওয়ার জন্য বসে আছে। আপনি আদায় করতে পারছেন না, কারণ আপনি টাকার জন্য যাচ্ছেন চায় না, আর ক্ষমতার জন্য যাচ্ছেন তার কাছে। থাকো ক্ষমতায়, যাও চায় না, এই হলো তাদের বার্তা। আরেকটা কথা বলি সবশেষে, দেশটা আজকে কোথায় গেছে? দেশটা আজকে গেছে এখানে, আমি যখন বাজারে যাই, আমি 1 কেজি টমেটো কিনি, 1 কেজি শশা কিনি, আমি তাকিয়ে দেখি পাশে ফেল ফেল করে লোক তাকিয়ে আছে যে কিনতে পারে না। আমার বড় কষ্ট হয় যে একটা টমেটো সে কিনতে পারে না, অথচ সেই দেশে বেনজির আজমিদের সম্পত্তি, আপনার কি বলে, ডিসি বলেন আর গভর্নর, সরকারি পর্যায়ে তাদের সম্পত্তি কিন্তু পাহারা দেওয়া হচ্ছে। আলটিমেটলি সম্পত্তিটাকে কিন্তু পাহারা দেওয়া হচ্ছে, আপনি লক্ষ্য করে দেখবেন। আবার কয়দিন দেখলাম, 2-3 দিন আগে এস আলম সহ 4টা কোম্পানির 14,000 কোটি ঋণের বিপরীতে 6,000 কোটি টাকা ইন্টারেস্ট মৌকুব করে দিচ্ছে, মূল টাকাও ফেরত দেয়নি এখনো। 4 টাকা ফেরত দেন। যে দেশের লোক টমেটো কিনতে পারে না, যে দেশের লোক মাংস কিনতে পারে না, সেই দেশে 4 টাকা মৌকুব করেন আপনারা। আর বেনজিরের সম্পত্তি যদি আপনার পাহারা দিতে পারেন, মতিউর রহমানের সম্পত্তি যদি বিসি সাহেবরা পাহারা দিতে পারে, তারপর তাদের গ্রেপ্তার করা হয় না, তাহলে খালেদা জিয়ার এক ব্যাংকের থেকে টাকা আরেকটা ব্যাংকে গেল মাত্র 3 কোটি, সেটা হয়ে গেল 7 কোটি। কেন খালেদা জিয়ার এই টাকাগুলা কিংবা জিওর ফরেস্ট ট্রাস্টের দায়িত্ব ডিসি নিয়ে খালেদা জিয়াকে কারামুক্ত রাখতে পারলো না?